খুব খেয়াল করবেন, 2টা মিনিট কথা, রেকর্ডাররা রেকর্ড করবা নতুন কথাটা। এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার পাশ দিয়ে একটা লাশ অর্থাৎ জানাজা হচ্ছে। খুব খেয়াল করবেন, ওই জানাজার মধ্যে বড় পীর আব্দুল কাদের নিজে চিনেছিলেন। ওনার চাচা যখন আসলেন, আসার মাত্র উনি বলে, কত বড় বিয়াদব তুই, লাশ হইয়া শুইয়া রইলি, তোর কি লজ্জা লাগে না? আমার চাচা আসছে, তুই উঠা কেন ওনারা সালাম দাস না? আরে জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহর ওলির পাওয়ার কি, ক্ষমতা কি! গাউসে পাক কারে কয়? শোয়া লাশটাকে, খাটের মধ্যে লাশ শুয়ে আছে, লাশের কয়, ওই লাশ উড়ো না কেন, আমার চাচা আসছে, সালাম দাও দাঁড়াইয়া। আপনার মতন আমার মতন যদি সারা রাত লাশের কইতে যায়, এর বেটা উড়োচ্ছা, একটু সালাম দাচ্ছা, সারা রাত পেলে কি লাশ উঠবো? আপনাকে বাসা বুঝে যা লাশ মরছে, কি উঠবো? আর জোরে কর না। আল্লাহ কয়, যেই বান্দা হাদিস কুদসির মধ্যে যেই বান্দা আমার হয়, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। অর্থাৎ তারা কথাটা বললে আমি আল্লাহ মানতে বাধ্য হই, কারণ তাদের জবানে যদি আল্লাহর কসম কোন রকমের ত্রুটি আসে, আমি আল্লাহর কুদরতি কলিজা আগুন ধরবে। আল্লাহু আকবার বলেন। যার জন্যে গাউসে পাক বলতে দেরি গো, মরা লাশটা দাঁড়ায় সালাম দিল। সালাম দিতে দেরি, চাচা কয়, আমার বাতিজা কি শুরু করলো, মরা লাশটা সালাম দিল, এটা তো শরীয়তের বেকালা খেলাফ করলো। আল্লাহ যার রুহু লইয়া গেছে, তার প্রেমের কারণে আবার রুহুটা ফেরত দিছে। গাউসে পাকে একইয়া দৌড় দৌড়াইতে মানে দৌড়ানে নিছে, দাঁড়ারে তোরে আমি দেখাচ্ছি। গাউসে পাক দৌড় দিলেন, গাউসে পাকের পিছে লাশও দৌড় দিলেন। আর জোরে কন্যা আল্লাহু আকবার। গাউসে পাকের পিছে লাশও দৌড় দিলেন। লাশের সাথে খোদার কসম গো, আমার কথা না রে বাবা, জুকরাতুল আসরার কিতাব গাউসে পাকের শানে, এই কিতাবের মধ্যে 11টা খণ্ড, এটা 2য় খণ্ডের মধ্যে এই কথাটা পাইলাম। আব্বা খুব খেয়াল করে বসে যাইবেন, অন্তরের ভালোবাসা নিয়ে বসুন। সর্বস্ব আল্লাহর ওলির মহাব্বতার ভালোবাসা কি আজকে জেনে নেন। এটা আমার কথা না, এই গাউসে পাকের শানে আজমতে কথাটা। উনি যখন দৌড়াইতে দৌড়াইতে যতটুক গেলেন, খোদার কসম ওনার সাথে লাশটা দৌড় দিলেন, এবং আশেপাশে যতগুলা ফুরান কবরস্থানের লোক ছিল, গাউসে পাকের কদমের ইজ্জতে প্রত্যেকটা লোক কবর থেকে উঠি দৌড় দিতে থাকলো। আরে আল্লাহর ওলির পাওয়ার কি, পাওয়ার কি! গাউসে পাক কারে কয়? এবার দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, লাশও দৌড় দেয়। কেমন আশ্চর্য কারবার! লাশও দাঁড়ায় নাই, 3 কাফড় লইয়া দৌড় দিছেন গাউসে পাকের পিছে পিছে। ওই চাচা দৌড়ানি যখন বন্ধ করলেন, গাউসে পাক কি কয় জানেননি? চাচা আপনি কেন দাঁড়াইলেন, আসেন না কেন গো? আজকে যদি আপনি আমার দৌড়াইতে দৌড়াইতে মদিনায় নেন, আমি রসুলও দেখাইয়া দিতাম আপনারে। আল্লাহু আকবার বলেন। আমারে দৌড়াইল থামলান কেন, দাঁড়াইলেন কেন গো? দৌড়াইতে থাকেন, যতটুকু আপনি দৌড়াইতে পারেন। যতগুলা কবর পড়বে, একটা কবরের মানুষ কবরে থাকবে না। এই গাউসে পাকের সদকাতে আল্লাহ প্রত্যেককে জীবন ফিরাইয়া দিব। বড় পীর আব্দুল কাদের জিলানী এমন লোক ছিল গো, তিনি যখন দেখতেছে তাপার মধ্যে ডিম ভাসতেছে, ডিমের দিকে তাকায়, ডিম তুই যদি মুরগার বাচ্চা হইতি, এটা লাভ দিয়া ফইরা সিউ সিউ করতেছে। আর যখন আল্লাহু আকবার। জবান কারে কয়, নজর কারে কয়? ওই গাউসিয়া খলিলিয়া দরবার। ওরে বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া বলে রে, বড় পীরকে তাজিম করে সিউ সিউ করিয়া, বড় পীর আউলিয়া মরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া। আমার বড় পীর আউলিয়া মরা মানুষ জিন্দা করে কেরামতি দিয়া। আল্লাহু আকবার বলেন। যথেষ্ট তাবারকের ইন্তজাম আজকে আপনাদের জন্য ওনারা করেছে। তো আজকে যিনি আতাউর রহমান, আমি তো আসলে সেলিম ভাইকে চিনি না, কিন্তু ওনার মুখে খালি কথার কথা কথার কথা। ফির সাহেবরে কি পাগল বানাইছে, কি পাগল বানাইছে ভাই। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহর ওলিদের জবানে যার কথা থাকে, এই কথার কারণে যত বিপদ আপদ আসে, আল্লাহ ওই কথার উসিলা মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর ওলিদের সবসময় যদি একজনের প্রশংসা দেখেন, সেলিম ভাই সেলিম ভাই সেলিম ভাই আসার পর থেকে আমি তার চিনি না ভাইকে। যথেষ্ট মাহফিল আমি হবিগঞ্জের ভিতরে করি, হ্যাঁ, পৌরসভার মেয়র যিনি মেয়র সাহেব, হ্যাঁ, এই জন্য তো উনি, আমি ভাইয়ের সাথে হয়তো এমনি কথা হয়েছে ইয়াতে, কিন্তু কথাটা দেখেন ওনার শান আজমত
এত কথা ওনার সামনে আমার বিশেষ করে সাবের সাহেব বলেছেন, আমি তার চিনি নেই, তো আমি দোয়া করে যাই ওনার জন্য। তবে এর আগে আপনাদেরকে বলবো, শুধু ভাইরা কেন, আপনারা তো প্রেমিক হতে হবে। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত রে, নবী চিনবি, মরার পরে চিনলে কাজে আসবে না। দুনিয়ার থাইকা নবীর লইয়া কবরে যা, কবরে দাম পাবি। নবীর লইয়া হাসরে যা, দাম পাবি। নবীর লইয়া মিজানের পাল্লায় যায়, দাম পাবি। নবীর লইয়া ফুলসেরাতে যা, দাম পাইবি রে। নবী বিহনে গেলে কোনো দাম আল্লাহর দরবারে পাওয়া যাইতো না। আমরা নবীকে নিয়ে হাসর নাসর করতে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? তাহলে দুটা হাত তোলা দিয়ে দেখাতে হবে, নারায়ে তাকবীর। এটা সুন্নিয়তের আওয়াজ হয় নাই, সুন্নিয়তের আওয়াজ থাকবে বলিন্ড, অনেক উর্দু হবে, উচ্চ আওয়াজ দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান বাজানেরা, এবার জীবনীতে আসেন। ওহাবিরা কয় নবীর টাইমে মিলাদুন নবী ছিল নি। আরে বেফতারের ঘরে বেফতার নবী নিজেই তো মিলাদুন নবী করছে। সুবহানাল্লাহ। নবী আল্লাহ হলো নবীর সে অনেক ঊর্ধ্বে, মাওলার সাথে কোনো তুলনা। বেমেসাল আমার রাসূল, আল্লাহর সাথে কারো শরীক নাই। ওই আল্লাহ নিজে রসুলের মিলাদুন নবী করে। এখন কইবেন জালালি সাহেব, তাহলে দলিলটা কই, দলিলটা কই? আমরা কোরআন পড়ার পর কিছু কিছু মুলবি আছে যারা ইহুদির টাকা খাইয়া বাড়ি কইরা পেট বড় কইরা ফতুয়া সার্ভিস দেয় নবীর মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই। আরে বিয়াদব, নবীর মিলাদুন নবী কোরআন হাদিসে থাকক আর না থাকক, এটা ঈমানি দায়িত্ব মিলাদ পালন করা। এবার দলিল আমি দিচ্ছি, ও বাবা লক্ষ্য করবেন, সূরা আল ইমরানের 81 এবং 82 নম্বর আয়াতে আল্লাহ নিজে মিলাদুন নবী করলেন। এখন মিলাদুন নবী তুমি আমার নিয়ে আল্লাহ করার প্রয়োজন আসে না। আল্লাহ খোদা কি কসম, ও বাবা তোমার আমার দিয়ে কিছু আসে যায় না, কারণ তোমরা কোরআনে পাওয়ার পর মিলাদুন নবী করবা না। কেন করবা না? তোমাদের কোফালে মিলাদুন নবী আল্লাহ লেখে নাই। আল্লাহ যার কোফালে হেদায়েত লিখবে না, আমজাদ জালালি সাবের শাহ আসলো, হেদায়েত করা যাবে না, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলবেন কে? আল্লাহ। তো ওই রাব্বুল আলামিন নিজেই মিলাদুন নবী করেন। কেমনে করেন? খুব খেয়াল করবেন। আমি জালালির কথা না, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ নিজে সমস্ত রূহ মুবারকরে দাঁড় করাইয়া নবীদের রূহ একসাথ করলেন। ওনাদের থেকে আদম থেকে ঈসারুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবী থেকে অঙ্গীকার করলেন, ওয়াদাবদ্ধ করাইলেন, মিলাদুন নবী করা লাগবে, নবীর উপরে ঈমান আনা লাগবে, তাহলে তোমাদেরকে নবুয়তের লাইসেন্স দেওয়া হবে। এখন ওরা ডাইরেক্ট ফতুয়া দেয় নবীর মিলাদ যারা করে তারা নাকি বিদাতি কাজ করে, ওরা নাকি শিরকি কাজ করে। শিরকি কাজ কোনটা রে কয় তুমি জানো না? গত পরশু দিনে নেটের মধ্যে পাইলাম এই সমস্ত ফতুয়া বাজারা ফাঁকে ফাঁকে ধরা খায় বলদ ফোলাফাইন, বলদ করার মধ্যে ফোলাফাইন তাদের মাদ্রাসায় নির্যাতন হয়, এদের কাছে মানুষের নির্যাতন হয়, ফোলাফাইনেরা ঠিক মতন ইজ্জত পায় না, বেজ্জিতি হয়, লাঞ্ছিত হয়। ওরা ইসলাম কেমনে ঠিক রাখবে? রসুলের ইজ্জত কেমনে বুঝবে? আল্লাহ কোরআনে বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও নালত দেয়, পরকালও নালত দেয়। আব্বা গো, কেন এই কথার দিকে গেলাম? রসুলের ইজ্জত আজমত তোরা বুঝবি কি? আল্লাহর হাবিব যেই জায়গায় গেছে ওই জায়গাতে ইজ্জতওয়ালা হইয়া গেছে। রসুলের কদম জমিনে পড়ার কারণে, কদম দেখার কারণে আইমে জাহিলিয়াতের অন্ধকার বর্বরতা দূর হয়ে আলোকিত জমিনে পড়েছে। রহমত নিয়ে নবী এসেছে। ওই কামলিওয়ালা নবীজির মিলাদুন নবী যারা বাধা দিবে বুঝতে হইবে এরাই আইমে জাহিলিয়াতের লোক। আপনারা কি রাগ করতেছে? কেন এই কথার দিকে গেলাম খুব খেয়াল করবেন। আল্লাহ নিজে মিলাদুন নবী করে, এরপরে আর কি দলিল লাগে? কথা কন না। ও বাবা,
সূরা আল ইমরানের বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাব্বানা। ঈদ মিলাদুন নবী ইমানদার করোনা। চিল্লে এখন আল্লাহু আকবার। আমরা ইমানওয়ালা হতে চাইলে, ইমানওয়ালা দাবি করতে চাইলে নিঃসন্দেহে সিদ্দিক আকবরের মতন আমরা মানা লাগবে নবীর মিলাদুন নবী। মা আয়েশা ডাক দিয়া কয়, নবী গরে না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। খারাপ লাগতেছে আপনাদের? আমি কি ছাড়ে দিতাম? বলেন আসি গো ডুবে আমি ফাফেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আরে ওই কবরে গেলে আপনার 7 দিনের মাথায়, 6 দিন থেকে 7 দিনের মাথায় নখগুলা খসে খসে পড়ে যাবে, 9 দিনের মাথায় চুলগুলা উঠে যাবে রে বাবা। খোদার কসম 21 দিনের ভিতরে ফ্যাট আপনার পচে ফোকা হয়ে ফ্যাট খেয়ে ফেলবে। কেন রে দুনিয়ার সাত শব্দ লয়ে চলো, কিছু নিতে পারবেন না, খালি বডি যাবে। 3টা টুকরা কাপড় আপনার শরীরে থাকবে। ওই শরীরে পোকামাকড় যদি না লাগাইতে চান, এই শরীরটা আল্লাহর প্রেমে, ওলি আল্লাহর প্রেমে জ্বালাইতে হবে। জ্বালানো ফোড়ানো ওইটার মধ্যে পোকামাকড় ধরবে না। কারণ যারা আল্লাহর প্রেমে শরীর দেহ নবীর প্রেমে ওলি আল্লাহর প্রেমে জ্বালাইয়া পোড়াইয়া কবরে গেছে, তাদেরকে কবরের মাটি খাইতে পারবে না। আমরা তো ওগুলা চিন্তা নাই, দুনিয়ার ধন সম্পদের চিন্তা আমরা করি, টাকা পয়সা বাড়ি গাড়ির চিন্তা করি, লেকিন কি লাভ হবে? বাদশাহিত্ব থেকে আল্লাহ ফকিরের মধ্যে আনতে 1 সেকেন্ড লাগে না, আবার বাদশাহী ফকির থেকে বাদশা বানাইতে সেকেন্ড লাগে না। তিনি কে? জোরে কইবেন তিনি কে? আপনারা একটু চিন্তা করবেন, যত যত রাজা বাদশাহ এসেছে দুনিয়াতে, কেউ রাজা বাদশাহিত্ব নিয়ে যেতে পারে নাই। অনেক রাজা আছে পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাদ নাই যিনি শাসন করে নাই, অথচ ওনাদের নাম গন্ধ নাই। কিন্তু আল্লাহওয়ালা লোক হইয়া ওলি আল্লাহ হইয়া কবরে যাইবেন, আপনার কবরে ছেলে মেয়ে মনে না রাখো, লক্ষ লক্ষ দূর থেকে মানুষ এসে জিয়ারত করবে। প্রমাণ হচ্ছে বাবা শাহজালাল ইয়েমেনি, যাইয়া দেখেন গো 24টা ঘন্টা পাগল মানুষ ঘুরতেছে, কথা ঠিক কিনা? আর দূর দূর থেকে মানুষ জিয়ারতের জন্য যায়, অথচ গুরগোবিন্দ রাষ্ট্র চালনা করলেন। ওই দেশের রাজা ছিলেন, বাদশা ছিলেন, ওনার একটা ইটারও খবর নাই, বাড়ির খবর থাকবে কেমনে? কথা বলেন ঠিক কিনা? নামগন্ধ নাই। শাহজালালের কারণে ওনার নাম মানুষ মুখে লয় গুরগোবিন্দ, কথা কন না কা? নতুবা মুখও থাকতো না। তাহলে বুঝতে হবে সাবের সারা আব্বা খলিল শাহ উনি একজন আল্লাহর ওলি ছিলেন। ওনাদের উসিলা করেই তো আমরা আলেমরা আসতেছি। ইনভাইট করলে সাথে সাথে ডায়েরি হয়। আপনার মতন বহু লোক যাইলো, ডায়েরি খালি নাই, দিই না, সময় নাই, দিতে পারি না। কিন্তু আল্লাহর ওলিরা যখন রিকোয়েস্ট করে, অন্য প্রোগ্রাম সেটিং থাকলো, আমরা এটারে বাদ দেওয়া হলো, অন্য জায়গায় সেটিং করে ওনাদের কথা মতে আসি। কারণ কি জানেননি? আরে ওনারা যেই টাইমে ছিল খলিল শাহজালালি আমার আব্বা একে বন্ধুত্বের মতন চলছে। এখন তো গাড়ির যাব না, গাড়ি দিয়ে আমরা আসার পরও আমাদের ভালো লাগে না, শরীর অসুস্থ হয়ে যায়। তখন হাঁটার দিন ছিল, এত কারেন্ট ছিল না বাবারে। হ্যাজাক লাইট আপনারা চিনেন কিনা জানি না, আরে মেমবাতি এভাবে হাওয়া দিয়া পাম দিয়া এগুলারা জ্বালাই তো বড় একটা হ্যাজাক লাইট আমরা বলতাম। আপনাদের দেশে কোনটা
কোনটা বলে জানি না, কেরাসি ঢুকাইয়া হাওয়া দিয়া এটা জ্বালাইতেন, মেন্টেল থাকতো একটা, এটা সাদা আলো মারতো। হারিকেল ছিল তখন, হারিকেল বসাইয়া ওনারা জিকির করে আল্লাহকে রাজি খুশি করে মানুষের ইমান আকিদা দিয়েছে, তরিকত শিখাইছে। এখনকার কিছু কিছু ও বাবা রাগ করবেন না, আজকে সে বসে তারা ফতুয়া দেয় অলি আল্লাহরা বন্ডা, অলি আল্লাহরা বন্ডা। আরে বন্ডার মধ্যে তাবাত আছে, কিন্তু হক্কানি আল্লাহর অলির কারণে অলি আল্লাহর উসিলা দেশে ইসলাম প্রচার হয়েছে, নবীর ভালোবাসা প্রচার হয়েছে। হক্কানি আল্লাহর অলিরা যদি দেশে না আসতো গো, আল্লাহ কো চিনতাম না, রসুল কো আমরা পাইতাম না। কথা বলেন ঠিক কিনা? তো এই অনুসারে আমি আপনাদেরকে অনুরোধ করব, কবর 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 খুব ভয়ঙ্কর জায়গা। আল্লাহর হাবিব নিজে কান্দে, খাতুনে জান্নাত গো, দুনিয়ার প্রথম স্টেশনটা হলো কবর। ওই কবরে আমার আল্লাহ পরীক্ষা করার জন্য আমার বান্দার উপরে প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা কবর, প্রথম পরীক্ষা মরণে, মরণের পরে ওই কবর পরীক্ষা জায়গার মধ্যে আমার উম্মত কেমনে টিকবো গো। তোমার বয়সী যারা মরবে, তোমার বয়সী যারা কবরে যাবে, ওদের কবরের দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমার কলিজাটা ঠান্ডা হইবা। বাজান মা খাতুনে জান্নাত কয়, বাজান ও আব্বাজান আপনি যা বলবেন তা মানতে রাজি আছি। কথাটা যখন বললেন, আমার নবীজি বলে, খাতুনে জান্নাত ফাতেমা, তুমি হলে 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী, তোমার কাছে আমি দায়িত্ব দিলাম। ওই দায়িত্বটা হলো তোমার বয়সী যারা কবরে যাবে, ওদের দায়িত্ব তুমি নিবা। ও ওমর, ও সিদ্দিক আকবর, তোমরাও দায়িত্ব নিতে হবে। তোমাদের বয়সী হইয়া যারা কবরে যাবে, তাদের দায়িত্বগুলা তোমরা নিবা। নবী নিজেই দায়িত্ব নিলেন, সবাইকে দিলেন, সবার দায়িত্ব আমার নবী নিবেন। ওই রসুলের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি না? জোরে বলেন আছে কি না? তাহলে সম্পর্ক রাখতে হইলে এই মিলাদুন নবীর আজকের এই প্রোগ্রামটুকুকে বাবারে প্রতি বছরে সৌন্দর্য বাড়বে, বড় হবে। 10-এর লাঠি 1-এর বোঝা, শুধু খলিলসা খলিলসা করলে হবে না। রসুলের প্রেমে জীবন দিয়ে, প্রাণ দিয়ে, জান দিয়ে, অর্থ দিয়ে, সর্বদিক দিয়ে রসুলরে পাওয়ার চেষ্টা করতে হবে। হয়তো জান দিয়ে, নতুবা মাল দিয়ে, নতুবা ভাষা দিয়ে, কথা দিয়ে, অথবা ভালোবাসা দিয়ে, যে দিক দিয়ে আমরা পাই ওদিক দিয়ে চলতে হবে। যেইভাবে পেতে চান আল্লাহ ওইভাবে দিবে। তবে অনুরোধ হইল, নবী ছাড়া কবরে গেলে কবরে শান্তি নাই। নবী যদি কবরে যায়, ওই কবর আপনার অন্ধকার থাকবে না, নবীর নূরের তাজাল্লিতে কবর আলো হইয়া যাইবা। আমরা ওই নবীর কবর থাকতে চাই কি চাই না? জোরে বলেন। রসুল কবরে যাক, কবরে থাকক, আমরারে দেখতে আসক, ওই কবরে আমরা রসুল চাই কি চাই না? তাহলে অনুরোধ, আজকের এই খলিশা গাউসিয়া দরবার লিখেছে, গাউসে বাকের নামটা আগে আছে, বরফির আব্দুল কাদের জিলানির কথাটা আমি কি বলতাম, সময় আমারে সহযোগিতা করে না রে বাবা। যারা এখানে আসছেন, যারা এখানে বসছেন, আল্লাহ রসুলকে ভালোবাসা যথেষ্ট মানুষ আসেন, এখানে অনেকে খানকাও করেছেন। অল্প সময়ের ভিতরে এই আলোচনাটা ইনি শুধু আমাকে রিকোয়েস্ট করাতে আমি আজকের এই প্রোগ্রামটাতে আসতে বাধ্য হয়েছে, নলে বাবা আসা আসল সম্ভব ছিল না। শুধু আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ রসুলকে যদি ভালোবাসেন, যদি মাহফিল চান, আমার বাজি আমাকে এটা বলছে, তাদেরকে এটাই বলেন, তারা যদি বড় প্রোগ্রাম করতে চায়, আমি চাইলে তাহিরিও আসবে, আপনিও থাকবেন, আলহামদুলিল্লাহ বলেন। তো তাহিরি সাহেব যদি এই প্রোগ্রাম আসে, এটাকে এত মাঠে, এত ছোট মাঠে হবে, আরও বিশাল আকার হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, এমন কিরকম লোক আছেন যে হুজুর আমি গাউসে বাকার মহাব্বত, খলিলিয়া দরবার, যেহেতু গাউসে বাকার নাম আছে রসুলের নামের উপরে, খাইয়েন। এই যারা তাবারক দেন ওনাদেরকে ফুলটা একটা একটা করে দিয়ে দেয়, দিয়ে দিলে ওনারা ওখানে যায় খাবে। আমি সবার জন্য দোয়া করি, এটি খুলে তৈবালি বাবাজি, উনি 1 নম্বরে গাউসে বাকার পাগল পারা হইয়া মদিনাওয়ালার